একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত ছিল, দয়া বা আছে। এই 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বা রহমত আল্লাহ পাক এই বিশ্বের মধ্যে নাজিল করেছেন। এই 1 ভাগ মহব্বতের কারণে দেখেন আপনি প্রেমিকার জন্য কি করছেন, আপনি মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রী সন্তানকে ভালোবাসেন। এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না? ওই 1 ভাগ মহব্বতের কারণে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই 1 ভাগ রহমতের একটা অংশ। এই 1 ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে আল্লাহকে ভুলে গেছে এখন। আমরা সে আল্লাহর জন্য সালাত পড়তে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দেই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না। বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে।